বাংলাদেশ পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে মন্তব্য করে এর তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির এই নেতা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এসব কথা বলেন। ট্রাম্প দাবি করে বলেন, তার সময়ে এমনটা কখনো হয়নি। তিনি বলেন, বিশ্বজুড়ে ও যুক্তরাষ্ট্রে হিন্দুদের উপেক্ষা করে আসছেন কমলা ও জো বাইডেন। ট্রাম্প আরও বলেন, উগ্র বামপন্থীদের হাত থেকে তারা যুক্তরাষ্ট্রের হিন্দুদের রক্ষা করবেন এবং তাদের স্বাধীনতার জন্য লড়াই করবেন। ইসরায়েল থেকে ইউক্রেন এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পর্যন্ত এলাকার জন্য তারা বিপর্যয় নিয়ে এসেছেন বলেও জানান ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসের সমালোচনা করে ট্রাম্প বলেন, কমলা হ্যারিস আরও বিধিনিষেধ আরোপ করে এবং কর বাড়িয়ে ক্ষুদ্র ব্যবসা ধ্বংস করে দেবেন। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে আরও কথা বলবো। আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমরান আনসারি। ইমরান, মার্কিন নির্বাচনী প্রচারে ট্রাম্পের কাছে হঠাৎ বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করে ট্রাম্প কি ইঙ্গিত করতে চাইছেন আসলে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটা আমি আবার আগের টকশোতেও বিষয়টা কিছুটা খানিকটা বলবার আমি চেষ্টা করেছিলাম। এটি একটি নজিরবিহীন ঘটনা হলো যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাম্পেইনে এসে হাজির হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশ ইস্যু কখনো আলোচিত হয়নি, সেই জায়গায় বাংলাদেশ শব্দটি এখানে এসেছে। তো এখানে এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে এই টুইটটি করেছেন আসলে হিন্দুদের দিওয়ালি উপলক্ষে এই টুইটটি করেছেন। আপনারা জেনে থাকবেন যে সেকেন্ড লার্জেস্ট মাইনরিটি কমিউনিটি হচ্ছে বা ভোটিং ব্লকের দিক থেকে সেকেন্ড লার্জেস্ট ব্লক হচ্ছে ইন্ডিয়ান আমেরিকান তথা হিন্দু ভোটার। এবং আমেরিকান এমন কোনো জায়গা নেই, স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে আইটি এমন কোনো জায়গা নেই জুইসদের পরে ব্যবসা বাণিজ্য যেখানে ভারতীয়দের অবস্থান নেই, যার কারণে মার্কিন রাজনীতিতে কিন্তু ভারতীয় বা হিন্দুদের একটা ডমিনেন্স পাওয়ার কিন্তু আমরা বিগত কয়েকটা ইলেকশন জুড়েই কিন্তু আমরা লক্ষ্য করছি। তো যেহেতু আপনারা জানেন যে হিন্দু যারা ভোটার রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে কিন্তু তাদের বেশিরভাগ সমর্থক কিন্তু ডেমোক্রেট এবং তাদের এই বেশিরভাগ ভোট কিন্তু কমলা হ্যারিসের দিকে যাবে। কিন্তু সেই ভোট থেকে বিশেষ করে সুইং স্টেটগুলোর যে ভোটগুলো রয়েছে, ব্যাটেল গ্রাউন্ড যে 7টি অঙ্গরাজ্য রয়েছে, সেই অঙ্গরাজ্যগুলোকে ডোনাল্ড ট্রাম্প বিজয় নিশ্চিত করার জন্য যেমনিভাবে জুইসদেরকে তিনি টার্গেট করেছেন, তেমনিভাবে কিন্তু ভাগে কিভাবে ভোট নিয়ে আসা যায়। আপনারা দেখেছেন যে মিশিগানে তিনি কিন্তু মুসলমানদের একটি গ্রুপকে কনভিন্স করে তার নির্বাচনী মঞ্চে নিয়ে আসছেন, তার পক্ষে বক্তব্য দিয়েছেন। এবং পাশাপাশি জুইসদের মধ্য থেকেও কিন্তু একটি গ্রুপ কিন্তু সুইং স্টেটগুলোতে কাজ করছে। তো সর্বশেষ আমরা কিন্তু দেখেছি যে আপনার সুইং স্টেটগুলোতে একটি গ্রুপ, হিন্দুদের একটি গ্রুপ খুব ডমিনেন্স ফোর্স হিসাবে। ইমরান, মার্কিন নির্বাচনে বাংলাদেশি অভিবাসীদের ভূমিকা কেমন দেখছেন এবং কোন দল বাংলাদেশি অভিবাসীদের সমর্থন বেশি পেতে পারে? জি, বাংলাদেশিরা সাধারণত ডেমোক্রেটিক পার্টির সমর্থনই বেশি, কিন্তু আমাদের কমিউনিটিতে এই বাংলাদেশের 5ই আগস্টের পরে এক ধরনের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যারা আওয়ামী লীগের সমর্থন করেন তারা মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে হয়তো বা শেখ হাসিনা ফিরে আসতে পারেন বাংলাদেশের ক্ষমতায়। সেই জন্য তাদেরকে বেশিরভাগ অ্যালাইনমেন্টটা ডেমোক্রেটিক পার্টিকে বাদ রেখে তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দিকে ঝুঁকেছেন। এবং কমিউনিটিতে একটা কথা চালু আছে যে আওয়ামী লীগের সমর্থক, বিশেষ করে জর্জিয়া আটলান্টায় যেখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ব্যাটেল গ্রাউন্ড, সেখানে কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা সেখানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কিন্তু তারা সমর্থন ব্যক্ত করে যাচ্ছেন। এবং কমিউনিটিতে একটি কথা চালু আছে যে ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইনে বিপুল পরিমাণ আওয়ামী লীগের সমর্থকরা তারা সেখানে পয়সা ঢালছেন। এই কথাটা কিন্তু এখন সত্যি হয়ে আসলো যে এই বাংলাদেশের ইস্যুটি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের টুইটে আসার পরে এই বিষয়টি কিন্তু এখন সত্যিকার অবস্থানে কিন্তু এসেছে। তো আপনারা জানেন যে মুসলমানরা কিন্তু একটা অবস্থান নিয়েছে, বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে মুসলিম যে কমিউনিটি তারা একটা অবস্থান নিয়েছে, মুসলিম লিডাররা, যে তারা ডোনাল্ড ট্রাম্প বা কমলা কাউকে ভোট দেবেন না, তারা তৃতীয় থার্ড কোনো পার্টিকে ভোট দিবেন। কিন্তু কালকে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পরে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মুসলিম কমিউনিটি লিডাররা সেখানে টুইটে গিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন, তারা বিবৃতি দিয়েছেন। এবং আমি দু একজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন আমরা ট্রাম্পকে ভোট দিতাম কিন্তু
যেহেতু ডোনাল্ড ট্রাম্প একটি ডিসইনফরমেশনের ভিত্তিতে বেস করে এই ধরনের মন্তব্য দিয়েছে, আমরা আমাদের ভোট দেওয়ার ক্ষেত্রে 10 বার আরো চিন্তা করব। তো এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া এবং কিন্তু দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পরে শুধু বাংলাদেশি কমিউনিটির না, আমেরিকান হোল মুসলিম কমিউনিটির পক্ষ থেকে বিষয়টা কিন্তু খুব সিরিয়াসলি দেখা হচ্ছে এবং তারা বিবৃতি দিয়েছেন। 2-1 দিনের মধ্যেই তারা কিন্তু এই বিষয়টি নিয়ে ক্যাম্পেইনে নামবেন বলে আমাকে অনেক মুসলিম লিডাররা জানিয়েছেন এখানে। জি, ডেমোক্র্যাটরা অংশীদারিত্বমূলক পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী, অন্যদিকে ট্রাম্প অনেকটাই আত্মকেন্দ্রিক। সেক্ষেত্রে কমলা বা ট্রাম্পের জয় পরাজয়ে দক্ষিণ এশিয়ার পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসতে পারে? কারণ এর মধ্যেই ভারতের ওপরেও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। জি, দেখুন, ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে মানে কোন সরকার পরিবর্তন হলে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে তেমন কোনো পরিবর্তন আসে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে আমরা যে পলিসিটা দেখেছি, সে আইজো ন্যাশনালিস্ট ফরেন পলিসিতে বিশ্বাস করেন এবং আইজো ন্যাশনালিস্ট ফরেন পলিসিটা হচ্ছে যে রাষ্ট্র আমেরিকা অন্য কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ বা কোনো ধরনের ভূমিকা রাখবে না, সেই ভূমিকা থেকে তা নিজেকে সরিয়ে রাখবে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই আদর্শে বিশ্বাস করেন, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তার ফরেন পলিসিতে ইন্দো প্যাসিফিক সেন্ট্রিক একটি ফরেন পলিসি তারা কিন্তু সেখানে নিয়েছে, যেই বাস্তবতায় দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারত, চীন এবং পাকিস্তান সবসময় ভাইটাল একটি কেন্দ্রবিন্দু হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে থাকবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে চীনের এগেইনস্টে সে তার নিরাপত্তা বলয়কে কিভাবে বাড়ানো যায়। সেই বাস্তবতায় যদি ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচিত হন, তাহলে তিনি অলরেডি স্পষ্ট করেছেন মোদির সাথে তিনি কাজ করবেন। তো সেই রাডারে বাংলাদেশ কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, যেটি অনেক রাষ্ট্রবিজ্ঞানীরাই বলা শুরু করেছেন। তবে দক্ষিণ এশিয়া যেহেতু ইন্দো প্যাসিফিক সেন্ট্রিক ফরেন পলিসি যুক্তরাষ্ট্র অলরেডি নিয়েছে, সেখানে খুব বেশি পরিবর্তন হবে না। তবে চীনের প্রতি তিনি কিছুটা কট্টর হবেন বলে ধারণা করা হচ্ছে। এটা আর যদি কমলা হ্যারিস আসেন, সেখানে তার যে গভর্নমেন্টের ফরেন পলিসি, তিনি গণতন্ত্রকে মানবাধিকারকে সামনে রেখে তার ফরেন পলিসি সাজান। সেই যাত্রায় তৃতীয় বিশ্বের দেশগুলো, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ সব দেশগুলোতে গণতান্ত্রিক ব্যবস্থা, মানবাধিকারের বিষয়গুলো তারা কিন্তু খুব ভালোভাবে নজরদারি করবেন বা দেখবেন এবং উন্নয়ন অংশীদার হিসাবে জানেন যে যুক্তরাষ্ট্র ডাইরেক্ট আপনার সফট পাওয়ার দিয়েও তারা তাদের কূটনীতিকে পরিচালনা করে এবং হার্ড পাওয়ার দিয়েও করে। বিশেষ এবং তৃতীয় বিশ্বের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাই যে তারা সফট পাওয়ার দিয়ে তারা বৈদেশিক পররাষ্ট্র। ইমরান, বেশ কিছু বিষয়ে আপনার বিশ্লেষণ আমরা জেনে নিচ্ছিলাম এবং ফ্যাক্টরগুলো, এই নির্বাচনের ফ্যাক্টরগুলো নিয়েও আলোচনা হচ্ছিল। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, মার্কিন নির্বাচন নিয়ে কথা হচ্ছিল সহকর্মী ইমরান আনসারীর সাথে।